আমি একজন উদ্যোক্তার অভিজ্ঞতা শেয়ার করতে চাই আপনার সাথে। কিছুক্ষণ আগেই আমার সাথে কথা হয়েছে তার নাম মাসুমা আক্তার। তিনি মাংসের আচার তৈরি করেন, মূলত করে অনলাইনের মাধ্যমে বিক্রি করেন। সপ্তাহ দুয়েক আগে তার কাছে ঢাকা থেকে একটি অর্ডার আসে। আসার পরে তিনি দুইটি প্যাকেটে করে মাংসের আচার প্যাকেট করে কুরিয়ারে পাঠান। তারপরে ডেলিভারি ম্যান সেটি আসলে যিনি অর্ডার করেছিলেন তার হাতে পৌঁছে দেওয়ার পর তিনি সেটি বাসার উপরে নিয়ে গিয়ে সেই কৌটার নিচে কেটে মাংসের আচার বের করে নেন। নেয়ার পর কৌটা আবারও রিপ্যাক করে সেটি আবার ডেলিভারি মাধ্যমে আবারও উদ্যোক্তা মাসুমার কাছে সেটি পৌঁছায়। তো এরপরে হতভম্ব হয়েছেন এই উদ্যোক্তা যে আসলে এই যে ক্রেতার কাছ থেকে তিনি ঠকলেন, তারপরে এই বিচার তিনি কার কাছে দেবেন, কার কাছে যাবেন, এটি আসলে তিনি জানেন না। মাঝখান থেকে কিন্তু তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এমনিভাবে উদ্যোক্তা মাসুমা আক্তার যেমন ঠকেছেন, একইভাবে কিন্তু আবার যারা ক্রেতা তাদের পক্ষ থেকেও এমন অভিযোগ আছে যে তারা যেই পণ্যটি অর্ডার করছেন তাকে সেই পণ্যটি দেয়া হয় না, যেই পণ্যটি অর্ডার করেন সেই পণ্যটি ঠিকঠাক মতো সময় মতো পৌঁছায় না, যেই দাম বলা হয় তার থেকে দামের সাথে তার কোনো মিল থাকে না। এইরকম কিন্তু ক্রেতা এবং বিক্রেতা উভয়ের পক্ষ থেকে এই প্ল্যাটফর্মে নানা রকমের অভিযোগ, প্রতারণার গল্প আছে। ঠিক সেই জায়গায় যদি আপনি বগুড়ার কথা বলি, বগুড়ায় শহরেই অন্তত ৫ শতাধিক উদ্যোক্তা আছে, যার বেশিরভাগই নারী। এই উদ্যোক্তাদের নিয়ে কাজ করে একটি সংগঠন উইমেন অ্যান্ড ই কমার্স ট্রাস্ট তাদের সাথে আমি কথা বলেছিলাম। তাদের এখানে সদস্য সংখ্যা ৩২১ জন, যার মধ্যে ১০০-র মতো সদস্য অ্যাক্টিভ, যারা সার্বক্ষণিক বিভিন্ন প্রোডাক্ট উৎপাদন করে এবং তারা বাজারজাত করে অনলাইনের মাধ্যমে। তো তারা যেটি বলছেন যে আসলে এর বাইরেও কিন্তু আরও অনেকে আছে, এই প্ল্যাটফর্মের বাইরেও। তো এই উদ্যোক্তারা যেটি বলছেন যে আসলে করোনার দহনকালে যখন তারা অন্ধকার দেখছিলেন চোখে, তখন কিন্তু আসলে সম্ভাবনা হয়ে ধরা দিয়েছিল এই প্ল্যাটফর্মটি। তারা ফেসবুক এবং ইউটিউবের উপর ভর করে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের উপরে ভর করে আসলে ব্যবসা বাণিজ্যটা শুরু করেছিলেন। কিন্তু সেই জায়গায় কিন্তু এখন আসলে প্রতারণার হাত পড়েছে তখন উভয়ই ক্রেতা বিক্রেতা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই দিকটাতে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে এ নিয়ে আমরা উইয়ের কর্মকর্তাদের কাছে জানতে চেয়েছিলাম। তারা বলছেন যে তাদের কোনো উদ্যোক্তার মাধ্যমে যদি কেউ প্রতারিত হয়, এই বিষয়টি তাদেরকে ফেসবুক বা কোনো প্ল্যাটফর্মে বা টেলিফোনে জানালে তারা সেটি ব্যবস্থা নেবেন। তবে সরকারি বেসরকারিভাবে যে কঠোর নজরদারিটি থাকা দরকার, এটি একটি নীতিমালা থাকা দরকার। কারা উদ্যোক্তা হবেন, উদ্যোক্তা হওয়ার নিয়ম কি, উদ্যোক্তা হবার জন্য কি কি যোগ্যতা লাগবে, এই সব বিষয় নিয়ে কোনো ধরনের কিন্তু আইন কানুন কিংবা কোনো নিয়ম নীতি কোনো কিছু না থাকার কারণে এই প্রতারণার জায়গাটা তৈরি হচ্ছে। আর বেচাকেনার কথা যদি বলি, বেচাকেনাও কিন্তু এখন আসলে মূলত বিভিন্ন উৎসব কেন্দ্রিক প্রসাধনী, আপনার গহনা থেকে শুরু করে বিভিন্ন যে পণ্য সেটি আসলে বেচাকেনা হয়। সবসময় আসলে অনলাইন প্ল্যাটফর্মে এখন আর ওইভাবে বেচাকেনাটাও হচ্ছে না। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে বগুড়া থেকে অনলাইনের পণ্য কেনা বেচা এবং বিভিন্ন সংকট কেন্দ্রিক সবশেষ খবর।